Good morning everyone. সকালের বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আজ ভাবছি একটা নতুন চাদর পাবো, কারণ আজকে রথযাত্রা। চাদরটা পাতার সময় খুলে দেখলাম চাদরের মধ্যে বেডশিট ছাড়া অন্য কিছু নেই, মানে পিলো কভারস নেই। কি আর করা যাবে, এটাই পেতে নিলাম। রাইয়ের জন্য জল এখন এটাতেই ফোটাই। তো আমরা এখন যাবো ব্রাশ করতে। 9:05 হয়ে গেছে, একটু লেট হয়ে গেল, কারণ রাইকে আমি মোটামুটি 9টার আগেই ব্রাশ করিয়ে দিই, তারপরে 9টার সময় খেতে বসিয়ে দিই। তো আজকে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, যাওয়া যাক। ওর ব্রাশ নিয়ে নিয়েছি, এবার একটু ওর যে 4টে দাঁত উঠেছে সেটাকে একটুখানি ধুয়ে নেব। কারণ ওটা না করলে কি হয়, অনেক সময় আমি দেখেছি খাবার পরে দাঁতে খাবারটা লেগে থাকে, তো এই করে করে দাঁতে পোকা লেগে যাবে, তো সবাই ব্যাপার। ওই জন্য যাবো আমরা এখন ব্রাশ করাতে। আর ওর খাবার রেডি করে এসেছি, চেয়ার এখানে রেডি আছে, তো আমরা চলে যাব। আর ইন্ট্রোটা এখন দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা স্ক্রিনম। আমি অর্পিতা, আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আর শুভ রথযাত্রা সবাইকে। আর আজকে ব্লগটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। স্টে টিউনড। ব্রাশ ব্রাশ তো এই যে এখানে রাইকে খাবার দিয়ে দিচ্ছি। আমি না চেষ্টা করি ওকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ ফুড একটা টাইমে দিতে, মানে যাতে করে ও কিছুটা ধরে খেতে পারে নিজে থেকে, আর কিছুটা আমি খাইয়ে দিতে পারি। তো এখানে বেশ কয়েকটা চেরি আমি টুকরো টুকরো করে কেটে দিয়েছি, আর ওই যে ব্যানানা ওকে যেভাবে খাওয়াই আমি বাটার দিয়ে টোস্ট করে সেইভাবে দিয়েছি। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে ওটস আর অ্যাপেল পরিচ। তো তার মধ্যেও অনেক কিছু দেওয়া আছে, চিয়া সিড দেওয়া আছে, তারপরে হচ্ছে ওর ফর্মুলা মিল্ক কিছুটা দেওয়া আছে। তো এইভাবেই আর কি সকালবেলার ব্রেকফাস্টটা স্টার্ট করেছি। তো ওকে আমি মোটামুটি সব ধরনের খাবারই খাওয়াই। ওকে যেটা খাওয়াই না সেটা হলো চিনি, নুন, আর তার সাথে যে কোনো ধরনের জাঙ্ক ফুড। আর সবথেকে বড় কথা হচ্ছে বিস্কিট। অনেকেই বলেন, এবং ইভেন ডাক্তাররাও বলেন যে বাচ্চাদেরকে ম্যারি বিস্কুট খাওয়ানোর কথা, কিন্তু ম্যারি বিস্কুটটা তৈরি হয় ময়দা দিয়ে অথবা অ্যারারুট দিয়ে। তো আমি মনে করি ওটাও ওদের জন্য ভালো নয়, কারণ আমি অনেকগুলো চাইল্ড স্পেশালিস্টদের ভিডিও দেখেছি, আমি শুনেছি, তো ওটাও ভালো না। তো সেই জন্য ওর জন্য আমি বাড়িতে না বিস্কিট বানিয়ে নিয়েছি, সেটা পরে দেখাচ্ছি। আর এই যে রাইয়ের হাতের খাবারগুলো শেষ হয়ে গেছে, মানে হাতে ধরে খাওয়া খাবারগুলো এবারে হচ্ছে আমাকে খাইয়ে দিতে হবে। তো এই যে আমার পুটুকে করে দিয়েছি জেলখানায় বন্দি। তো এইটা না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, লাভ লাপের। এর আগেও একবার বোধহয় দেখিয়েছি ভিডিওতে। যাই হোক, এক সাইডে ছিল তখন, তো এই সাইডেটা নিয়েছিলাম, আর পরে আবার এই দিকেরটাও নিয়ে নিয়েছি। আর এইবারে ভাবছি ওই জানলার দিকেরটাও নিয়েই নেব। পরে প্রথমে ভেবেছিলাম যে জানলার দিকেরটা দরকার পড়বে না, কিন্তু এখন দেখছি যে এখানটা গ্যাপটা রয়েছে না, এখানে বালিশ দিলেও কী করে, বালিশ ডিঙিয়ে জানলার উপর উঠে যায় আর জানলা থেকে জিনিস ফেলে দেয়। তো আমার ঘরে চট করে ফেলে না, আমার শাশুড়ি ঘরে যখনই থাকে তখনই জানলা থেকে জিনিসপত্র ফেলে, বাচ্চাদের যেরকম আর কি স্বভাব থাকে ছোটোবেলায়। তো টাটা টাটা টাটা, তো সেরকমই আর কি ও টুকটাক একটু জিনিসপত্র ফেলাফেলি করে, তো সেই জন্য। তো আমি ভাবছি সে ঠিক আছে, ফেললে অসুবিধা নেই, কিন্তু ও যদি পড়ে যায় ওইখানটাতে না মার্বেলটাতে লাগবে, ব্যথা পাবে। এর আগেও একবার হয়েছে, তো সেই জন্য হচ্ছে এদিকটাতেও একটা ব্যারিয়ার এরকম লাগিয়ে দেবো। আর এইগুলো আমি নিয়েছি হচ্ছে মিশো থেকে, 6টা সেট, ওই যে একটা নিচে রয়েছে আর ওই দিকে লাগিয়েছি। তো দেখতে পাচ্ছি হেলে গেছে সব। তো আমি মোটামুটি একটু ঘরটাকে একটু ডেকোরেট করার চেষ্টায় আছি। আর ওইগুলো লাগিয়েছি কারণ এই টেবিলটার উপরে না অনেক বেশি ঘিঞ্জি মতন হয়ে যায়, সেই কারণে আমি ওপরে লাগিয়ে দিয়েছি। এত করে ওটা ওয়ালটাও তো বেকার পড়ে আছে, ওখানে আমি লাগিয়ে দিয়েছি।
আর এই ক্যাবিনেটটা একটু ফাঁকা হয়েছে, এই যে ওপরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সবই ক্যাবিনেটটার মধ্যে আমি ঢুকিয়ে দেবো। তো এখন আমি রাইকে ঘুম পাড়াবো, কারণ বাজে হচ্ছে 9:45 মতন। তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। তো রাই ঘুম থেকে উঠে যাওয়ার পরেই একটু কিছু খাওয়ার জন্য একটু ঘ্যান ঘ্যান করছিল, তো আমি ওকে ওর জন্য যে বিস্কিট বানিয়েছি বাড়িতে সেটাই দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার স্নান হয়ে গেছে। আজকে অনেকদিন পরে একটা শাড়ি পরলাম। এই শাড়িটার আগে একবার পরেছি, খুবই সফট মলমল কটন। তো যাই হোক, এটা পরে নিয়েছি। তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে, আর আজকে একটা শাড়ি পরেছি অনেকদিন পরে। তো শাড়ি পরা আবার স্টার্ট করবো কয়েকদিন পর থেকে, মানে কয়েক মাস পর থেকে। তো যাই হোক, আপাতত স্নান করে নিয়েছি, আর এবার যাবো রাইকে স্নান করাতে। তো রাই একটু ঘুমিয়েছিল, সেই ফাঁকে আমি জামা কাপড় কাচতে গিয়েছিলাম, জামা কাপড় কেচেছি, ধুতে ধুতে উঠে গেছে। রাই শুরু থেকে প্রায় বেশ কয়েকদিন আগে পর্যন্ত গামলার মধ্যে বা কোথাও বসে স্নান করতো না, ওকে দাঁড়িয়ে স্নান করাতে হতো। স্টার্ট করতেও খুবই ভালোবাসে, জল ঘাটতে খুবই ভালোবাসে, তবে বসে স্নান করতো না। তবে জাস্ট এই কয়েকদিন হয়েছে ও না গামলার মধ্যে একা একাই বসতে চায় আর কি। তো রাইয়ের স্নান টান সব সেরে নিয়ে ওর খাবার বানাতে এসেছি এখানে রান্নাঘরে, আর ততক্ষণ এদিকে মায়ের চিকেন কষা চলছে আর কি। চিকেন কষা ঠিক নয়, একটু গ্রেভি থাকবে, একটু ঝোল ঝোল করে রান্না হবে। তো রাইয়ের খাবারটাতে কি বানাচ্ছি আজকে দেখুন। এটা হচ্ছে ফ্যান সমেত ভাত, তার সাথে একটু আলু, এক টুকরো মাংস আর হলুদ দিয়ে জিরে দিয়ে ব্যাস আমি প্রেশারে বসিয়ে দিয়েছি। কোনো নুন চিনি বা অন্য কোনো মশলা কিছু অ্যাড করিনি, তবে জিরেটা আমি অ্যাড করি যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায় খাবারটা। আর এই যে এখানে যে ঘরটা, যেখানে এতদিন শুধু ইট দেখতে পেয়েছিলেন, ইট বালি দেখতে পেয়েছিলেন, তো এটা হলো কমপ্লিট হয়ে গেছে। এটা ভাড়া দেওয়ার জন্য আর কি ঘরটা তৈরি করা হয়েছে। তো এখানে যে কালার করাগুলো দেখছেন, কালার মানে ওয়াল পেন্টিং করা, এটা কিন্তু আমার হাজব্যান্ড নিজের হাতে করেছে। তো এখন আপাতত এটা আমাদেরই কাজে লাগছে জামা কাপড় মেলার জন্য, কারণ বৃষ্টির সিজন। ভাড়া আসার আগে অবশ্যই এটা পরিষ্কার হয়েই যাবে। মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে একদম ভাড়া দেওয়ার জন্য। আর এই যে রাইকে দুপুরবেলা খাবার দিয়ে দিয়েছি, আর ও না টক দই খেতে খুবই পছন্দ করে, তো আলুটাকে টক দইয়ের মধ্যে ডুবি ডাকো। তারপরে ওকে নিয়ে এসেছিলাম জানলার ধারে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, ওর বাবা বাইরে বসেছিল, তো ও জানলা থেকে দাঁড়িয়ে দেখছিল আর ডাকছিল ওর বাবাকে। রাইকে আমি ঘুম পাড়াতে পারলাম না, রাই ঘুমোয়নি। আজকে বুঝতে পারছে যে বাড়িতে কাজ বাজ হচ্ছে টুকটাক, তো সেই কারণে ওরও ঘুম আসছে, কিন্তু ঘুমোতে চাইছে না। তো আমিও জোর করিনি, আমারও খাওয়া হয়নি আজকে কিছু। তো মানে সকালবেলাতে একটা গোলা রুটি খেয়েছিলাম, ব্যাস দ্যাটস ইট, আর কিছু খাওয়া হয়নি। এখনও ভাত এতক্ষণ আমার খাওয়া হয়ে যায়। শাশুড়িমা সবে গেছেন পুজো দিতে, আজকে সবই লেট হয়ে গেছে। তো ওদিকে বাইরে আমাদের কাজ হচ্ছে, আর এর মধ্যে নেমে গেল বাইরে বৃষ্টি। মানে লাস্ট একটুখানি সবে ঢেলেছে, মানে বাকি ছিল যেটুকুনি ঢেলেছে সবে মাত্র, আর বৃষ্টি নেমে গেছে। রথের দিন বৃষ্টি নামবেই, কিছু করার নেই। তো যাই হোক, চলুন দেখাচ্ছি। রাই তো ঘুমোয়নি, ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। এদিকে শাশুড়িমা পুজো দিচ্ছিল, আর বাইরেও বৃষ্টি নেমে গেছে বেশ জোরে। এদিকে বাড়িতে কাজও হচ্ছে, গাঁথনি হচ্ছে আমাদের পাশে বাউন্ডারি ওয়ালটা, তো ওই আর কি। অনেক কষ্ট করে রাই শেষমেশ ঘুমিয়েছে। এখানে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এবার আমি একটু যাব ঠাকুর ঘরের দিকে। এখানে মায়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর যেহেতু রথযাত্রা আজকে, তো গোপালদের জন্য আর বাকি ঠাকুরদের জন্য ফুল মিষ্টি আনা হয়েছে। মোটামুটি ফুল দিয়ে রোজই পুজো দেওয়া হয়, তবে মিষ্টিটা রোজ দেওয়া হয় না, ফল দেওয়া হয় রোজই। তো আজকে মিষ্টি আনিয়েছি, তো মিষ্টি দেওয়া হয়েছে। তুমি উঠে গেছো ঘুম থেকে? তোমার ঘুম হয়ে গেছে? তো রাই ঘুম থেকে উঠে গেছে, আর বিকালবেলা করে ওকে ঘুম থেকে ওঠার পরে ছাদে নিয়ে যায়, একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এটা।
তো ওকে ছাদে নিয়ে যাওয়ার জন্য রেডি করছি, মানে মোটামুটি রেডি করছি বলতে একটু চুল টুল বেঁধে দিচ্ছি, কারণ এটা এক কাইন্ড অফ ঘোড়াই আর কি। আর এই পুচকে পাচকা বাচ্চাদের চুল বাঁধা যে কতটা কষ্টকর, কতটা খাটনি, সেটা সব বাবা মারাই জানে নিশ্চয়ই। বাবা কোথায় গেছে? বাবা, তোমার বাবা কোথায় গেছে? টাটা কোথাও তো, টাটা কোথাও তো বলো, আমরা ঘুরতে যাচ্ছি, ছাদে যাচ্ছি, টাটা। যাবো যাবো যাবো, টাটা করো, টাটা করো, টাটা টাটা বলো, টাটা। তো রাইকে নিয়ে ছাদে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি আর কি অনেক বাচ্চারা রথ টথ নিয়ে বেরিয়েছে। তো রাই যেহেতু হাঁটতে শেখেনি এখনো, তো আমি রথ টানার জন্য বাইরে কোথাও বেরোয়নি। আর ওর রথটা না আমার বাবার বাড়িতেই রয়েছে, যেটা 1 তারিখে ওর 11 মান্থস বার্থডের দিন আমি থিম হিসেবে কিনে নিয়ে এসেছিলাম। তো ওটা ওখানেই রয়েছে। যেহেতু ওরা টানতে পারবে না, সেই জন্য আলাদা করে ওখান থেকে আনিও নি আর এখানে কিনিও নি। সামনের বছর নিজের হাতে যখন ও রথ টানবে তখন অবশ্যই ওর রথ ও পাবে। আর এটা হলো ওর চিকু দাদার রথ। তো আমার নন্দনদাই এসেছিলো চিকুকে নিয়ে, এখানে রথটা এখানেই রাখা ছিল ওর, যেহেতু এখানেই থাকতো আগে, তো এখানেই রাখা ছিল, ওটাই এখানে টানা হয়েছে। আর রাইও কিন্তু সেই ফাঁকে রথ টেনেই নিয়েছে, মানে যার যেটা কপালে থাকে সেটা হয়েই যায় বলেন না, সেরকম একটা ব্যাপার। তো রাইকে বাইরে বের করিনি, ঠাকুর ঘরেই যখন রথ সাজানো হয়ে গেছিলো তারপর একটুখানিও টেনে নিয়েছিল দরজা পর্যন্ত। তো ওটাই ব্যাস, ওটাই অনেক। রথের দড়ি টানাই অনেক সৌভাগ্যের ব্যাপার, তো ওটুকানিতেই যথেষ্ট। আর খুব খুশি হচ্ছিল। রথের দিন আর সাবুর পাঁপড় হবে না তা হতেই পারে না। তো এই যে সাবুর পাঁপড় ভাজছে আমার শাশুড়ি মা, বাড়ি চলে এসেছিলো ওরা রথ টেনে নিয়ে। আর এই সাবুর পাঁপড়গুলো আমার বাড়িতে বানানো, তবে কেমন না খেতে একটু তেতো মতন হয়েছিল।